আচ্ছা আসলে হরিনামটা কি? খাবার জিনিস না মাগবার জিনিস না পেটে শোবার জিনিস? ব্যাপারটা কি একটু বলুন তো। হায় হায়, এতদিন জানেননি? হরিনাম মানে ব্যাপারটা কি? হরিনাম মানে ভগবানের নাম। তাই হরিনাম মানে ভগবানের নাম না, এইটাই এতদিন সবাই ভুল জানেন। আজকে সত্যিটা শুনুন, হরি নাম মানে ভগবানের নাম নয়। তাহলে হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার ভালো করে জেনে নিন। বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? কার নাম? কারো নামই নয়। নাম কথাটা এসেছে কোথা থেকে জানেন? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। লোম ধাতু কাকে বলে? যাকে ছোট করো, যাকে ডাকতে ডাকতে কৃপা করে নিচে নেমে আসেন বলে নাম। বোঝানো গেল নি? আরেকটু ভেঙে বলি, ও মায়েরা, ধরুন আপনার বাচ্চাটা একতলা ছাদে উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে মা আওয়াজ দেয় খোকা, কি? আগে নাম। বুঝে নিলে? খোকা তো নাম কি? এই নাম নয়, এটা লোম ধাতুর প্রত্যয় নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, আগে নাম। আগে নাম। যারা উঁচুতে বসে আছেন ভাববেন না আপনাদের বলছি। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। বুঝে নিলে? পরে হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। নাম তার হরি। তাহলে লোম ধাতুর প্রত্যয় হলো নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? স্থি ধাতুর প্রত্যয় এই ধাতুরূপ থেকে বলছি, নেই ছাত্রছাত্রীরা কোথায় সব? ধাতুর প্রত্যয় থেকে বলছি, ব্যাকরণ। স্থি ধাতুর প্রত্যয় কি? কবে পড়েছি আর মনে থাকে? স্থি ধাতুর প্রত্যয় হলো মন। তাহলে লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় হলো মন। পৃথিবীতে নখকনি থেকে চুল পড়া সারা শরীরের ওষুধ পাবেন, কিন্তু একটা জায়গায় যদি যন্ত্রণা শুরু হয়, লাইফ ভর ঘুরলে আপনি ওষুধ জোগাড় করতে পারবেন না। কোথায় গো? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। ও মায়েরা, তবে আজকে যন্ত্রণা বাড়ি দেবে। সবার বাড়ির লোক তো সমান নয়। ধরুন রাতে ফিরলেই বাড়ির লোক ধরবে, যাদের কর্তা আসেনি। কোথায় গেছিলে? হরিনাম শুনতে। হরিনাম শুনতে। তোমার হরিনামার সংসার চালাবে। হরিনাম শুনিয়ে দেবো একবার। আপনি কিন্তু ডাঁটের মাথায় উত্তর দেবেন, আমার কথাটা শুনে যান। কোথায় গেছিলে? কি শুনলে? কি জানলে? কি বুঝলে? তবে হাতের কাছে দাঁড়িয়ে বলবেন না, একটু দূর থেকে বলবেন। কেন? উত্তর ঠিক আছে কিন্তু ও বুঝবে না। কোথায় গেছিলে? কি শুনলে? কি বুঝলে? কি জানলে? কি জানলে? কি শুনলে? হরি নামে 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 যদি ডাকার মতো ডাকতে পারো, হরি নামে হরি নামে বলো হরি হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। আর একটা বলে দিয়ে লীলায় যাবো। হরি নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম হরি নামে তম যায়, 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 নামে তম। নামে তো মজায়। কিছু বুঝলে? ও রতনের মা, বুঝলে কিছু? হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ। বুঝে নিলে?
কেহ বলে নাম শুনিলে হয় রে পাপক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বয় মঙ্গল পাপ হরে ইহাই মোরা জানি। এটা হচ্ছে হরি নামে তো মজায়, আর একটা বললাম হরি নামে তো মজায়। ওই দাদুকে দেখো 90 বছর বয়স, এসে পাটি বসে গেছে, ও আর নড়বে না। কেন? মজলু আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। মজলো মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে, লেগেছে দিদি কমলে। আজ লীলা চলে লীলা চলে। মজলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। মজলো মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। তবে একটা আশ্চর্যের বিষয় আজকে দেখলাম, যে জীবনেও হরিনাম শোনেন সেও হরিনাম শুনছে। কি সত্যি না মিথ্যে? যে জীবনে হরিনাম শোনেন সেও আজকে হরিনাম শুনছে, হরিনাম করছে। বলে শুধু করছে নয়, না করি দেখবি না, যবনেও নাচে গায়ে লয় হরিনাম। যবনেও নাচে গায়ে লয় হরিনাম। বলেও নাচে গায়ে লয় হরি নাম। হেন অবতারে সে বঞ্চিত বলরা, ও কি বঞ্চিত বলো এ ও হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে। এখন এইটা 14 মাত্রার কাটার গান তো জামালি গান, মায়েদেরকে দিলে হয়তো বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওদের আর ছাড়ছি না নাকি। চলুন একটু ছাড়া হোক, সময় নষ্ট হবে তোমাদের এদিকে। আচ্ছা এ মনোহরি দোকান, তুমি সব পাবে। বসো। বঞ্চিত বলো রাম রে এ ও হেন তারে ও কি রে হেন তারে শিব চিত বলো।
থেকে ধুন থেকে ধুন না 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 জানো 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 তাতে জানো 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 গেলেন্দা গড়ি ধা গেলেন্দা গড়ি ধা গেলেন ধাক্কা ধাক্কা গেলেন্দা গড় থেকে ধুন থেকে জানো তো জানো 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 তাতে কান লাগছে জানো 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 গেলেন্দা গড়ি ধা গেলেন্দা গড় গেলেন্দা গড়ি ধা গেলেন্দা গড়ি ধা গেলেন এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীড়ে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করব। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাগণ, রাধা চন্দ্র সরবন্ধু গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাগণ, শিখর বংশী বট দ্বাদশ কান, কেছে গান শিবা দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চল মন বৃন্দাবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ নাম করলেন, বৃন্দাবনে এসে যখন পৌঁছে গেছি এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে একটুখানি 144 কারফিউ, 144 কারফিউ স্যারেন্ডার হতে হবে। না না সবার নয়, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। এ জন্মে হাত দিয়েছে যদি ভগবানের সেবায় না লাগান, পরজন্মে দুটো পা থাকবে, হাতের পরিবর্তে আরো দুটো পা বেড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাই গৌর হরিব প্রেম সে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, 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 জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বন্ধু বিজয়, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ
সখা ভক্তি জোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবনবাসী যত জন জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজিতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া বিজয় প্রজেতে প্রচার শ্রীজাণ্ড ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজাণ্ড ভাবাদ পদ্ম করিয়া সর এই যে এতক্ষণ ভজনটি গাইলাম আপনাদেরই এখানকার ছেলের লেখা। এই পশ্চিম মেদিনীপুরেরই ছেলে এই ভজনটি লিখেছে 8 বছর বয়সে, জানেন? জানেন না? ছেলেটার বাড়ি কোথায়? ধারেন্দা। পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপা দেবী। ছেলেটার দুটো নাম, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম ছিল। পরবর্তীতে যখন এই গীতটি রচনা করলেন তখন গুরু কৃপা পেয়ে গেছিল, নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজাণ্ড ভাবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় নিতাই গৌরী হরি বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की वृंदावनपुर बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी राधे राधे श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নাম করে। প্রমাণ যত দেব দেবী আছে আপনি বৃন্দাবনে গেলে সবাইকে দেখতে পাবেন। লক্ষ্মী রাধা তত্ত্ব জানবার জন্য নারায়ণের সঙ্গে ঝগড়া করে বেল বনে বসে সাধনা করছে, ব্রহ্মা বর্ষানায় বসে সাধনা করছে। শিবের কতগুলো রূপ, পাশাপাশি 4খানা পাবেন। একদম কাছে বৃন্দাবনে পাবেন বংশী বটের আগেই গোপেশ্বর বাবু। তাহলে শুধু আপনি আমি নয়, ত্রিভুবনে যত দেব দেবী তারাও রাধারানীর নাম করে। আমি বলছি না, শাস্ত্র বলছে तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी लोकन
लगन से प्यारे राधा रानी हमारे स्वर्गे सोरी जगत कल्याणी करके सूरी जगत कल्याणी ब्रह्मा शंकर पर ना पावे उमा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन से न्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारे जय जय श्री राधे हमारे ও মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে কাল সন্ধ্যায় তো আর এই সুযোগটা আসবে না আসবে একদিনই হরিনাম কালকে এখানে অন্ধকার হয়ে যাবে সুযোগ যখন হয়েছে চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে আত্মনিবেদন করবেন বৃদ্ধঙ্গুলিকে কনিষ্ঠা কনে দিন ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন स्वर्गे सोरी जगत कल्याणी करके सूरी जगत कल्याणी स्वर्गे सोरी जगत कल्याणी करके सूरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं का भुखारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी सबाई बोलूं वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में दान गली में मान गली में कुंज गली में शेतुदीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्रेश्वर में ऊंचा गांव में छप्पन पथरा पहाड़ में जतीपुरा में गोवर्धन में धन गली में मान गली में कुंज गली में बरसाना में नंदोगांव में गोकुल में चावड़ में कोकिलावन में रावल में रवनगति में सरगीबिन में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में नारद कुंड में गोपी कुंड में भूपेश्वर में संजीवन में दादाश्रम में मोहावन में तालवन में कमलवन में चित्तीवन में नीलवन में श्रीकालवन में पंजीवन में केसीखंड में बंसीगढ़ में दादाश्रम में निकुंजवन में मधुवन में निधुवन में मधुवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है जब भी जबान खोले काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो ना राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे स्वामी राधे তবে যে লীলা আমরা শুনবো যে লীলার গৌরচন্দ্রিকা শুনলাম এখন আমাদের যেতে হবে কোন বন হরি বল এই মুহূর্তে আমরা প্রবেশ করব পঞ্চবটি বন পিতা ছিলেন হীরা চন্ডাল আমি আগেই বলেছিলাম খুব নিকৃষ্ট কুলের কথা বলবো পিতা ছিলেন হীরা চন্ডাল মা ছিলেন মোহিনী দেবী
চন্ডালের কাজ কি এটা আপনারা তো জানেন। চন্ডাল কি করে? মরা পোড়ায়। করি না, তখনকার দিনে তো পয়সা নেই, করি না আর মোড়া পোড়ায়। ওই পঞ্চবটি বনে বহুদিন থেকে ছিল একটা রামশিলা। হীরা চন্ডাল হলে কি হবে? প্রতিদিন রামশিলায় পুজো করে তারপর ঘরের বাইরে যেতে, যাতে যার ভক্তি। আপনি যদি একটা ইটকে পুজো করেন প্রত্যেকদিন, ইটের মধ্যেও ভগবান ভাবা যায়। কেন? সব নুড়িতে যে নারায়ণ আছে এটা আপনি বুঝতে পারবেন কি করে? নারায়ণ চেনার কতগুলো উপায় থাকে। নারায়ণকে চেনা হয় বাঁশির চিহ্ন থাকবে, নালে নপুরের চিহ্ন থাকবে, না হয় চক্রের চিহ্ন থাকবে, নালে শঙ্খ চিহ্ন থাকবে, কোনো না কোনো একটা চিহ্ন শিলার মধ্যে থাকবে। এইবার যদি দেখেন কোনো চিহ্ন নেই, রামকৃষ্ণ ঠাকুর বলছে কথামৃতে, পথের মাঝে অনেক নুড়ি পড়ে থাকে রে, কোন নুড়িতে নারায়ণ আছে কে বা জানে রে। যদি কোনো চিহ্ন না দেখতে পান, তাহলে কোন নারায়ণ শিলাটা আপনি বাড়ি থেকে ফেলে দেবেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ওই রামশিলায় প্রত্যেকদিন হীরা চন্ডাল একটু করে দুধ দিয়ে আর একটু করে ফুল দিয়ে পুজো করে। সেদিন ছিল শ্রীরাম নবমী, রামচন্দ্রের জন্মতিথি রামনবমী। স্বামী স্ত্রী দুজনে গেছে রাত্রিবেলা ওই রামশিলায় দুধ দিতে, ফুল দিয়ে পুজো করবে। তা দুজনে পাশাপাশি বসেছে। হ্যাঁ, এইবার বলি, কিছু মনে করবেন না। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, বাজারে ওই ৫-৭ টাকা দিয়ে পান দোকানে শান্তি কিনতে পাওয়া যেতে পারে, কিন্তু সাংসারিক শান্তি আপনি পাবেন না। কেন? যখনই আপনি হরি বৈমুখ হয়ে যাবেন, আস্তে যখনই আপনার হরির সঙ্গে কোনো কানেকশন থাকবে না, হরি বৈমুখ হয়ে যাবেন, তখন সর্বপ্রথম আপনি বুঝতে পারবেন আপনার সংসার থেকে শান্তি চলে গেল। প্রমাণ করে নেবেন। কিছুদিন আগে আমি এক কোটিপতির বাড়িতে কীর্তনে গিয়ে দেখলাম ৩-৪টে ভাই, ৩-৪ বৌমা প্রণাম করতে আসছে। কোটি কোটি টাকা বললে ভুল হবে, আরো বেশি বলতে হবে। কিন্তু কার হাত কাঁপছে, প্রণাম করছে হাত কাঁপছে, কার পা কাঁপছে, কে দাঁড়াতে পারে না। এইরকম মানসিক শান্তি থাকবে না। যদি আপনি হরি বৈমুখ হয়ে যান, তাহলে আপনার সংসার থেকে শান্তি নামক বস্তুটা চলে গিয়ে অর্থ আপনার থাকবে, কিন্তু মানসিক শান্তি আপনি জীবনেও পাবেন না। আমি বলছি না যে আপনি সারাদিন হরি হরি করুন, দরকার নেই। সকালবেলা উঠে কিছু যদি না পারেন, কিছু পারবো না, একবার অন্তত 16টা নাম 32টা অক্ষর করে ভগবানকে প্রণাম করে যাব। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, তাতেই কাজ হবে। করতে পারলে তো ভালো। ঔষধে চিন্তায় ভজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেবং, প্রবাসে দিবিক্রমং, নারায়ণ তনুত্যাগে শ্রীধর প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে সরগোবিন্দম, সংকটে মধুসূদনম, জলমধ্যে বরাহঞ্চ, পর্বতে রঘুনন্দনম, গমনে মামনম চৈব, সর্বকার্যে সমাধব, এতানি ষোড়শামানি, পাতুর উত্থয়ে জন্মঠে, সর্বপাপ বিনিমুক্তা, বিষ্ণু লোকং সগচ্ছতি। বুঝে নেওয়া গেল। চলুন, স্বামী স্ত্রী দুজন গিয়ে বসেছে। মোহিনী, দাও দাও জল দাও, রামশিলাকে মন ভরে পুজো করো। স্বামী, তোমার তো পুজো হয়ে গেছে, তাহলে আমি একটু মন প্রাণ দিয়ে পুজো করি। করো, কোনো ব্যাপার নেই।
যে যার এই যে মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, সে তার করে। কিন্তু আমরা তো জানি সতীর পুণ্যে পতির পুণ্য, নাকি উল্টো হবে? পতির পুণ্যে সতীর পুণ্য, কোনটা নেব? মহাচব্বই ফেলেছি আজ। কে বলবে সতীর পুণ্যে পতির পুণ্য না পতির পুণ্যে সতীর পুণ্য? এই দেখো, নিজের কোলে সব সময় ঝোল মাখাবে। আসল সত্যটা শুনে রাখুন, এটা মিথ্যা কথা। এই যে কথাটা বললাম, পুরো কথাটাই ভাওতাবাজি, মিথ্যা কথা। সতীর পুণ্যেও পতির পুণ্য হয় না, আর পতির পুণ্যেও সতীর পুণ্য হয় না। কেন? ভবতী ভবার নামে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় তার। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে তার করে। ও তোমাকে ভাগ দেবে না, আর তুমিও ওকে ভাগ দেবে না। কি দেবে? এইবার চলুন, স্বামী কি কতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজকে তো রামচন্দ্রের জন্মদিন, তা রামচন্দ্রের কাছে আমরা কিছু চাইতে পারি না? ছি ছি ছি, ভগবানের কাছে চাইতে নেই। কি চাইবে জানো? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই মম জন্মনি জন্মীশ্বরে ভবদাদ ভক্তি রহিত কিত। এটা চাইবো? গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এই হেসনি, তোমরা তাই দাও, এত বড় বড় থালার মধ্যে দুটো করে নকল দানা, শালা নিজেরা গান্ডে পিণ্ডে দিলি। হ্যাঁ, আর ভগবানের বেলা দুটো করে নকল। তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা দেবে, কিন্তু একটা নকল দানা এমন দিয়ে দেবে না, মরে যাবি সারা জনম। কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, ইতিহাসে অনুক্ষণ। আর কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। অটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরিব প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয় হো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মোহিনী দেবী বলছে আমি চাইব। তুমি চাও, তোমার মন চাই যে আমি বাধা দেবো না, তুমি চাও। স্বামী, কদিন পরে তো আমরা মরে যাব, এই রামশিলা সেবা পূজা করবে কে? ভগবানকে একটু বলি না, বলো। রাগ বাগেশ্রী, তুমি তো হে করুণাময়, করুণা করো আরে। তুমি তো হে আমি ধর
পাবো ভক্ত জনা মনের মতো তুমি পতিতে পাবো। ধন্যবাদ জানাই আমার মাইক ম্যান ভাইকে। অপূর্ব সাউন্ড, অপূর্ব। শুধু সাউন্ড ভালো হলে হবে না তো, কীর্তনে মাইক বাজানো এটা নিজেকে একটু অনুভব রাখতে হবে। পতিত পাবন ও বাইরে গেছিল, যখনই দেখলো গানটা পড়ে গেছে দৌড়ে চলে এসেছে। সবাই মিলে গোবিন্দ চরণে জানাবেন যেন ওনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। সুখে শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করা তো মহানন্দী জীবন যাপন করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তুমি নাকি পতিতে পাবন ভক্ত জনা মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি এ জগত সংসারে তুমি তো করুণাময় করুণা করো আমারে। তোমার কাছে অন্য কিচ্ছু চাইবো না ভগবান। হে রামচন্দ্র, হে রামশিলা, অন্য কিচ্ছু চাইলে শুধু আমাদের অবর্তমানে তোমার সেবা করবার জন্য একটা কৃপা করো। মানে কি চাইছে বুঝে? এখন যখনই মোহিনী দেবী এই কথাটা বলেছে, হীরা চণ্ডালের একটু রাগ হয়ে গেছে। কেন? তোমাকে একবার বারণ করলাম না ভগবানের কাছে ওসব চাইতে নেই। না চাইতে অখিল ভুবন হরি জনে জনে যাচ্ছি দেয়ালো প্রেমধন। ভগবানের কাছে চাইতে নেই গো, কর্ম করে যাও, ফল চেও না। কে? তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতা বলছে না বাবা, আমি তোমার তদুচিত ফল দিয়ে দেবো, কিন্তু ফল পাবার আশায় কর্ম এটা করো না। কি এই কাজটা করে দিলে আমি ৫,০০০ টাকা পাবো, এই মনোভাব নিয়ে যদি কাজ করো কাজ তোমার ভালো হবে না। আমি তো জানি টাকাটা পাবো, কিন্তু কাজটা তো মন প্রাণ দিয়ে করতে হবে। রেগে গিয়ে বলছে মোহিনী, তুমি ভগবানের কাছে সন্তান চাইলে তোমার লজ্জা করে না? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? এটা আজকে আর বলবো না, এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবেন। এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। হ্যাঁ ব্যাস, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। ওগো এসেছি খালি হাতে। সব মিথ্যে কথা জানো। এই শোনো, আমরা বলি ওরে অমুক মরে গেছে, সত্যি অমুক মরে গেছে? গ্যারেন্টি দিয়ে আপনি লিখে রাখুন আপনি জীবনেও মরবেন না। শুধু আপনার নাম চেঞ্জ হবে আর ঘরটা চেঞ্জ হবে, আপনি রয়ে যাবেন। বুঝলেন না? আত্মা অবিনশ্বর, তার মৃত্যু নাই। বুঝে নেওয়া গেল? আর একটা মিথ্যে সবাই বলি খালি হাতে এসেছি খালি হাতে যাব। মায়েরা বলতে পারবে বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? কানের পাশে মুঠো করা।
শুনুন, যাবার সময় আপনাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় দুটো জিনিস নিয়ে ফিরতে হবে। তিনটে জিনিস কি কি নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীতে গিয়ে পৌঁছাবে। দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত, দুটো টেবিল পেতে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে, কর্মফল, সুকৃতি। দেখবেন যখন কোনো আসামি, আস্তে ছোট করো, যখন কোনো আসামি জেল খাটতে যায়, টাকা, মোবাইল, ঘড়ি সব জমা দিতে হয়। কর্মফল, সুকৃতি জমা করে গেল, পাপ পুণ্য নিয়ে তুমি ওপারে যাবে। পাপ থাক পুণ্য থাক, পার তোমাকে করে দেবে। এইবার চলুন, যখন ওপারে গেলেন, যাবার পর যদি পুণ্য বেশি থাকে আপনার ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, সুন্দর থাকার ব্যবস্থা, আরামদায়ক জায়গা। আর 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই যে কি করেছি আমি করেছি, কে দেখেছে গেলেই বুঝতে পারবে। হরি বল। সেখানে গেলেই বুঝতে পারবে, কারণ সাক্ষী তো একজন থাকবে। কি গো, কে সাক্ষী দেবে? তুমি যে খারাপ কাজ করেছো এটা কে সাক্ষী দেবে জানো? জানো না? সবার আগে সাক্ষী দেবে তোমার মন। যা করো গোপনে জানে তোমার মনে, জানে তোমার মনে। সাক্ষী দেবে তোর শেষের দিনে। ওতে মাথায় রেখো। এইবার চলুন, ওপারে গেলেন মানে শাস্তি শুরু। শাস্তি হয়েছে মানে এবার শেষ তো না। জেল খেটে যখন ফিরছ, ঘড়ি আর মোবাইল, টাকা ওগুলো নিতে হবে। মানে কর্মফল আর সুকৃতি। সুকৃতি যদি ভালো থাকে, ভালো ফ্যামিলিতে জন্ম হবে, ভালো বর পাবে, কিন্তু কর্মফল তোমার পিছন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই রে, কর্মফল ভোগ করতেই হবে। এইবার চলুন, কোন কর্ম করলে কি জন্ম পাবেন 2-5টা বলবো। বেশি বলবো না, 2-5টা বলবো, তবে কেউ যেন গায়ে মেখে নেবেন না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিশেষে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা ছুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। এগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপগুলো বলবো, তাতে গায়ে বাঁধতে পারে, ওগুলো থাক। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন
চাকর বাকি মশা জন্মায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। পরেরটা বললে আমাকে মারবে না তো? ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে। ওগো ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে। বলি ছাড় পোকা হতে হয় মরণের পরে। চার পোকা হতে হয় মরণের পরে। খুব সাবধান। কি বলে? অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায় ওগো অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়। নিশ্চয় জানিবে তারা বাঁদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হুমান বাঁদর জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। বলি শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। পরেরটা বলবো। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো হতে হয় তাকে ঘরে ঘরে। সতং পাপে পদং নাস্তি বা শাস্তিগুলো দেখো। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতৎ বধিরাস চৈব লক্ষান্তে চক্ষু ঘাত বানকটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্মনার রত্নাকরো সংবাদ। এ মামা বাড়ির গল্প নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম। বাংলাটা বলি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই দৌড়াবে না, বাইরে যাও। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যাবে। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, বললাম না, ঠাকুর সেবায় চলে গেল। এই ধরনের পাপ 100 হলেই সেন্টার থেকে একদিক লক করে দেবে। এক 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে। পুরুতা কর্কশতা গালাগালি দেওয়া মিথ্যে কথা বলা। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। বুঝে নিলে? কি গো আবল তাবল কথা বলবো, বেদ বাক্যে অশ্রদ্ধা বাধ্যে তো বইয়ে লেখা আছে, থাকবে? নিশি দিশি শুধু পচাল পারিলি নাম না বলিলি মুখে। মুখে। মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে। মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা না মিলি না দিলি ভাইরে। ভাইরে। নারিলি নিতে আলি সিয়াতে সকতি নাই রে। নাই রে। দিবানি মা যদি কিছু না করিলি তুই কেন আসলি ভাবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার 84 হবে। বুঝে নিলে? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরাকি নাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডয়া পশুনাং 30 লক্ষঞ্চ চতুর লক্ষঞ্চ মানব। 4 লক্ষঞ্চ মানব। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। সময়রা যারা নারী কুলে জন্মেছেন মন দিয়ে কথাটা শুনে রাখুন, কাজে লাগবে। জীবনে 5টা পাপের সঙ্গে যুক্ত হবেন না। তাহলে এই জন্মে যদিও পেয়ে থাকেন পরজন্মে পাবেন কিনা সন্দেহ, একদম গ্যারেন্টি। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। এর উদ্ধার কি করে হবে? কেমনে হইবে বলো পাপ বিমোচন। ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন।
দিশি দিশি করো শোনো শ্রী হরি দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি চলো পুজো যখন হয়ে গেল এবার চলো ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি স্বামী স্ত্রী দুজনে ঘরে স্বামী কিছু তো করার নেই যা হবে হবে দুজনেই বাড়িতে এলো দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে কাটিতে লাগিল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল ও মায়েরা বুড়ো বয়সে মা গর্ভবতী কতদিন বিয়ে হয়েছে দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আগেই বলেছিলাম যেদিন থেকে মা গর্ভবতী হয়েছে অহংকারে মাটিতে পা পড়ে পাড়ার লোকেরা বলতো নিঃসন্তান বাঁচা বাঁচা মানুষের মুখ দেখতে নেই এই যেদিন থেকে মা গর্ভবতী হলো সেদিন থেকে বাপ রে বাপ অহংকারে মাটিতে পা পড়ে দেখলে তো এই আসতে সবাই বলেছিল আমি নাকি জীবনে সন্তানের মা হতে পারবো না দেখলে তো কেমন অসাধ্য সাধন করেছি ভগবানকে কতখানি ভালোবেসেছি তবে ভগবান আমার গর্ভে সন্তান দিয়েছে দৈববাণী হলো মোহিনী তোর এত অহংকার শুনে না তুই সন্তানের মা হবি সুসন্তান প্রসব করবি কিন্তু সন্তানের মুখ দর্শন তুই করতে পারবি না কি হাসির কথা বলো তো কে তুমি আরে কে তুমি আমার সামনে এসে বলো আমার গর্ভের সন্তান আমি নাকি তার মুখ দেখতে পাবো না তুমি বললেই হবে দিন যায় মাস যায় দেখতে দেখতে মা মোহিনী দেবী 9 মাসে পড়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 5 দিন ধরে অনবরত বৃষ্টি নেমেছে শ্মশানে মোড়া আসছে না যদিও আসছে চাপা দেয়া হয়ে পড়ে আছে পুরানো যাচ্ছে না কি করবে আর ওদিকে না চললে এদিকেও চলবে না একদিন দুদিন লোকের থেকে চেয়ে নেওয়া যাবে দাও না গো এক বাটি চাল দাও কি এক বাটি ডাল দাও প্রত্যেকদিন চাইলে কেউ দেবে হরি বল হরি বল হীরা বাড়ি আছিস আরে মোড়া এসে পড়ে আছে দোকানা এই ওয়েদারে যাবো কি করে বলো একটু কমলে চলায় তাড়াতাড়ি পুড়ি দিতে হবে যাক মোহিনী আর চিন্তা নেই পুরাতে গেলেই তো টাকা পেয়ে যাবো আর টাকা পেলেই তোমার জন্য ফল টল কিনে নিয়ে আমি আসবো তুমি সাবধানে থেকো স্বামী আমি তোমার হাত দুটো ধরে বলছি স্বামী আজকের দিনটা অন্তত তুমি আমাকে একা রেখে যেও না কেন কি জানি আমার মন যেন কিছু খারাপ বলছে তোমার হাত দুটো ধরে আমি অনুনয় বিনয় করছি দরকার নেই আমাদের টাকা আজকের রাত্রিটা তুমি আমার কাছে থাকো ও মা কাজটা তো আমার চলে যাবে আর কাজ চলে গেলে তো আর অর্থ পাবো না অর্থ অনর্থের মূল তথাপি অর্থের প্রয়োজন না হলে কিছুই হবে না দুটো মোড়া তো কতটুকু সময় লাগবে আমি যাবো চলে আসবো তুমি একটু অপেক্ষা করো না স্ত্রীকে বুঝিয়ে ঠিক সন্ধ্যা প্রাণে হীরাচন্দ্র শ্মশান ঘাটে চললেন চিতা সাজিয়েছে মোড়া তুলবে আবার নামলো আকাশ থেকে আজকে আমার দিনটাই মাটি করে দিচ্ছে একটু ধরে গেলে হয়ে যায় ভগবান একটু দয়া করো দুটো মোড়া পুড়িয়ে বাড়ি যেতে হবে আমাকে সেখানে আমার কি হচ্ছে না হচ্ছে কে জানে রাত্রিতে বৃষ্টিটা থামলো এইবার মোড়া একটা তুললো পুরানো হলো আর একটা পুড়ি দিয়ে চলে যাব চিতায় তুলে আগুন দিয়েছে চিতা জ্বলছে পর পর একটা একটা করে আরো 3টে মোড়া এসে উপস্থিত হরি বল
বলো রে হরি বল বলো রে। হরি বল বলো রে। এ তো সকাল করে দিবে যা অবস্থা। সেখানে তো সে ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ রাত্রি হয়ে গেছে, পুরী দিয়েই যায়। এদিকে হীরাচন্ডাল একের পর এক মোড়া পুরোতে ব্যস্ত, ওদিকে রাত্রি। মোহিনী দেবী প্রসব যন্ত্রণায় ছটফট করছে বিছানার ওপর। কেউ আছো, আমায় একটু জল দেবে? ভগবান আমি আর পাচ্ছি না, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান আমাকে একটু দয়া করো, ভগবান আমি আর পাচ্ছি না, ভগবান। কাঁপতে কাঁপতে মোহিনী দেবীর শরীরটা বিছানার উপর স্থির হয়ে গেল। ভোরবেলা মোড়া পুরানো শেষ করে হীরাচন্ডাল কতগুলো খাবার নিয়ে বাড়িতে এসেছে। আগরের দরজা, মোহিনী, ও মোহিনী, রেগে গেছে আমার উপর, তাড়াতাড়ি আসতে বলেছিল তো কি করবো, মোড়া পুরোতে গিয়ে দেরি হয়ে। দরজা খোলো, আমি এসে গেছি গো, আর ভয় নেই। মোহিনী, ও মোহিনী, চাপ বাবা, এত ঘুমাচ্ছে, দেখি তো দরজাটা ঠেলা। ওমা, দরজা তো খোলা। আগরের দরজা, আগর বোঝেন তো, আগরের দরজাটা খুলে দিয়ে দূর থেকে দেখে হীরাচন্ডালের মনে একবারে আনন্দের সীমা নেই। মোহিনী, দেখো দেখো কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী দেখো, বলেছিলাম না মেয়ে হবে, তুমি বলেছিলে ছেলে হবে, দেখেছো ভগবান কত কৃপা করেছে। মোহিনী, মোহিনী প্রসব যন্ত্রণায় অচৈতন্য হয়ে গেছে। ও মোহিনী, 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 দেখি তো বুকে মাথাটা রেখে। মোহিনী, 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 কথা বলো মোহিনী, কথা বলো। যার লাগি তুমি সাজা দিলে বলি না কোন জনমের পুরাণে আমি স্ত্রীহারা হলাম। এই কি তোমার ও বিধি রে, ও বিধি রে, সুখের তরণী থেকে গেল হায় বেদনা বালু চরে। সুখের তরুণী ছেড়ে গেল বেদনা বলো ছড়ে। বিধাতা আমার
বেদনা বালু চরে। ও হীরা, কাঁদলে আর কি হবে? এতদিন পাড়ার লোককে পুড়িয়েছিস, দেশের দশের গ্রামের লোক পুড়িয়েছিস, আজ নিজের স্ত্রীকে নিজে হাতে পোড়াতে হবে। বিধাতার বিধান, কি করবে? স্ত্রীকে নিয়ে চললেন শ্মশান ঘাটে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এসে চিন্তায় পড়লেন। কেন? বাবা যদি মারা যায়, কন্যা সন্তান হোক পুরুষ সন্তান হোক, তাকে বাঁচানো যায়। কেন? কারণ ভগবান মায়ের কাছে আগে থেকেই খাবার পাঠিয়ে দেয়। কিন্তু মা মারা গেলে সেই সন্তানকে মানুষ করা বড় কষ্টকর। কি করবে হীরাচন্দ্রা? अगर ना करे चाकरी, अगर ना करे प्रखी ना करे काम, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণে চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের উদর পূরণে চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি, 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 তার নাম চিন্তামণি। চিন্তামণি। হাম্বা, হাম্বা, পাতার কুঠিরের বাইরে দুগ্ধবতী কামধেনু এসে হাম্বা হাম্বা রব করছে। হীরাচন্দ্র ছুটে এলো, বালতিটা পেতে দিল গাভীর পেটের তলায়, ভর্তি করে দুধ দিয়ে যায়। শুধু একদিন নয়, ওই দিন হতে প্রতিদিন কামধেনু এসে দুধ দিয়ে যায়, আর সেই দুধ খেয়ে শিশু কন্যা বড় হতে থাকে। ভাবুন, জীব দেন যিনি, আহার দেন তিনি। আপনি আমি ভাবলেও হবে না, কপালে থাকলে হবে, না হলে পাবো না। কি গো? রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জীবনে আর কে আছে বল?